গঙ্গার নিচে ফের সুড়ঙ্গ। মেট্রোর পর এবার সুড়ঙ্গে পণ্যবাহী ট্রাক। মেটিয়া বুরুজ থেকে হাওড়া পর্যন্ত সুড়ঙ্গ নকশা তৈরি বন্দর কর্তৃপক্ষে। প্রায় ৮ কিলোমিটার সুড়ঙ্গ পথ গঙ্গার নিচে। মেট্রোর পর এবার সুড়ঙ্গবাহী ট্রাক, পণ্যবাহী ট্রাক যাবে সুড়ঙ্গে। মেটিয়া বুরুজ থেকে হাওড়া পর্যন্ত সুড়ঙ্গ নকশা তৈরি করেছে বন্দর কর্তৃপক্ষ। গঙ্গার নিচে ফের সুড়ঙ্গ, আর এবার গঙ্গার নিচে মেট্রোর পর সুড়ঙ্গে যাবে পণ্যবাহী ট্রাক। মেটিয়া বুরুজ থেকে হাওড়া পর্যন্ত এই সুড়ঙ্গ, তারই নকশা বন্দর কর্তৃপক্ষ তৈরি করেছে। প্রায় ৮ কিলোমিটার সুড়ঙ্গ পথ গঙ্গার নিচে, যেখানে এবার যাবে পণ্যবাহী ট্রাক। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। মৌমিতা, ঠিক কিভাবে গোটা পরিকল্পনা করা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, সেই প্ল্যান যে নকশা এই মুহূর্তে ২৪ ঘন্টার পর্যায়ে আমরা দেখাচ্ছি, শ্যামাপ্রসাদ বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে তৈরি করা হয়েছে। মোট ১৫ কিলোমিটার রাস্তার ৮ কিলোমিটার দূরে থাকবে এই সুড়ঙ্গ পথ। তাতে ১১,০০০ কোটি টাকা খরচ হতে চলেছে এই প্রকল্পের জন্য। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের শেল নদীর নিচে এই ধরনের সুড়ঙ্গ রয়েছে, সুড়ঙ্গ। সেই নকশাই কিন্তু এক্ষেত্রে ফলো করা হবে কলকাতার ক্ষেত্রে। এই সুড়ঙ্গ প্রায় 1.37 অর্থাৎ ১.৭ কিলোমিটার লম্বা এবং ২ লেনের সুড়ঙ্গ ডিজাইন করা হচ্ছে, যেখানে এমন সাইজ করা হবে এর উচ্চতা 5.10 অর্থাৎ ৫.১০ মিটার পর্যন্ত উচ্চতা থাকবে, যাতে সহজে কোনো উঁচু কন্টেনার বা ট্রাক যাতায়াত করতে পারে। বন্দর কর্তৃপক্ষ এই কারণেই এই পরিকল্পনা আনতে চলেছেন, যাতে কোনো রকম ভাবে শহরবাসীকে যানজটের মধ্যে পড়তে না হয়। পণ্যবাহী ট্রাকও সমস্ত মতো বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারে। মেটিয়া বুরুজ থেকে হাওড়া পর্যন্ত এই সুড়ঙ্গের বন্দোবস্ত থাকবে, যেটা কলকাতার দক্ষিণ প্রান্ত থেকে একেবারে জেলা পর্যন্ত চলে যাওয়ার জন্য খুব সহজে এতে সময় বাঁচবে এবং অবশ্যই ব্যবসায়িক দিক থেকে লাভজনক হবে। যারা বন্দরের সঙ্গে পণ্যবাহী ট্রাকের এই ব্যবসায়িক লেনদেন করে থাকেন, সব মিলিয়ে এই প্রকল্প কিন্তু খুব দ্রুততার সঙ্গে শুরু হতে চলেছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।